এই ভর্তাটা যেদিন বাসায় বানাবেন সেদিন কিন্তু ভাতটা অবশ্যই বাড়িয়ে রান্না করবেন। এটা এত বেশি মজার, দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও মজার ছিল। আমার বাসায় তো রীতিমতো এটা নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল, আর ভাতও কম পড়ে গেছিলো। তাই বলছি, ভাত কিন্তু অবশ্যই বাড়িয়ে রান্না করবেন। এখানে আমি নোনা ইলিশের শুটকি দিয়ে আজকে রেসিপিটা করব। এর জন্য আমি একটা ছোট সাইজের শুটকি মাছ নিয়েছি। এখান থেকে যেটা করব, এই লেজের থেকে কিছুটা অংশ বেশি নিয়ে আজকে রেসিপিটা করব। আর যে বাকি অংশটা আছে সেটা আমি একটা পলিথিনে করে মুড়িয়ে ফ্রিজে ডিপে রেখে সংরক্ষণ করব। এভাবে ছোট ছোট করে মাছগুলোকে কেটে নিব, আর ভিতরে যে শক্ত কাঁটাটা আছে সেটাকে ফেলে দিতে হবে। সবগুলো মাছ একই রকমভাবে কেটে ভিতরে শক্ত কাঁটাটাকে আমি ফেলে দিয়েছি। আর মাছটা কিন্তু কাটার আগে খুব ভালোভাবে নর্মাল পানিতে ধুয়ে তারপর গরম পানিতে ধুয়ে নিয়েছি। কেটে রাখা মাছগুলোকে আবারও একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। নোনা ইলিশের শুটকি কিন্তু খুব দ্রুত পোকা পড়ে যায়, যার কারণে একটু বেশি করেই ধুয়ে নেবেন, নাহলে ভেতরের পোকা থাকলে আবার সেটা সহই খেতে হবে। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন এই মাছগুলোকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি। আর দিয়ে দিলাম 7 থেকে 8টা রসুনের কোয়া আর 3 থেকে 4টা শুকনো মরিচ। এখন এগুলোকে একদম স্মুথ করে বেটে নিলাম। মূল রান্নায় চলে যাচ্ছি। এর জন্য চুলায় ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেলে রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কয়েক সেকেন্ডের মতো রসুনটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেটে রাখা শুটকি মাছগুলো। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ একটু বেশি রসুন বাটা, আর 1/2 চা চামচ সামান্য একটু লাল মরিচ গুঁড়া। এখন আর কিছুই না, অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এটা একদম সেদ্ধ হয়ে শুকিয়ে এরকম তেল ছাড়তে শুরু করে। আর রসুনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এটা কিন্তু অনেক বেশি ফুটতে থাকে, যার কারণে অনবরত নেড়েচেড়ে রান্না করবেন। যখন একদম শুকিয়ে এরকম তেল ছেড়ে দিবে, তারপরে এখানে দিয়ে দেবো মোটা করে কেটে রাখা পেঁয়াজ 1/2 কাপ। 3টার মতো কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। এখন কিছুই না, অনবরত নেড়েচেড়ে রান্না করব পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কিন্তু গলে যাবে না, সেদ্ধ হবে শুধুমাত্র। আর কাঁচামরিচ থেকে যে স্মেলটা বের হয় সেই পর্যন্তই এটা রান্না করব। আর একদম শুকনো শুকনো হলেই তবে এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু নোনা ইলিশের মজার এই শুটকিটা। এটা দেখতে অনেক লোভনীয় হয়েছে না? এটা শুধু দেখতেই লোভনীয় তা না, এটা কিন্তু খেতেও অসম্ভব মজার ছিল। আর যেহেতু নোনা ইলিশ, এই জন্য আমি লবণটা একটু কম দিয়েছি। আপনারা নিজস্ব স্বাদ বুঝে তবে লবণটা এর মধ্যে দিবেন। এই ভর্তাটা বানানোর সময় এত সুন্দরভাবে একটা গন্ধ বের হয়, এটা চুলা থেকে নামিয়ে ভাত মেখে না খাওয়া পর্যন্ত আপনার তৃপ্তি হবে না। আমি নামিয়েই আগে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি তৃপ্তি করে। এটা দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে এত বেশি মজার ছিল যে আমি ভাত না খাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। এইভাবে নুরানসির শুটকিটা একবার হলেও বাসায় বানাবেন। এরপর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। যারা একটু ভিন্ন রকম রান্না খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। আনকমন অনেক রেসিপি পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।